গণভবন ঘেরা হয়ে মোল্লারা যায় নাই, গণভবন ঘেরা হয়ে গেছে ছাত্র জনতা, সাধারণ ছাত্র জনতা গেছে। 32 নম্বরের বাড়ি কোন তালবে ইলম ভাঙে নাই। তবে এদেশ মুক্তিযোদ্ধার সন্তানদের দেশ। ভারত বসে বসে দেশ বিক্রির সিগনেচার করবা আর বড় বড় কথা বলবা, মুক্তিযোদ্ধার সন্তানরা বেঁচে থাকতে হতে দেবে না, হতে দেবে না। এই ফিতনার রং বেরঙের ফিতনার জমানায় সন্তানকে বাড়ি করে দেওয়া বড় দায়িত্ব, গাড়ি কিনে দেওয়া, ব্যবসা করে দেওয়া বড় দায়িত্ব, নাকি বিশুদ্ধ করে সূরা কাহাফ পড়ার উপযুক্ত মুমিন বানানো বড় দায়িত্ব? বুঝলে তো অনেক কিছু, না বুঝলে কিছুই না। সন্তানদেরকে যদি কেউ ফিতনা চিনায় যায়, হক আর বাতিল চিনার যোগ্যতা সন্তানদের যদি কেউ করে দিয়ে যায়, এই সন্তানগুলা বাবা মার ওফাতের পরে দোয়া করতে বলা হয়। এই সন্তানগুলা বাবা মার ইন্তেকালের পরে মা বাবার কবরে নেকি পৌঁছানে ওয়ালা হয়। জেলে রাখলো একটা বছর, এক রমজান থেকে আর এক রমজান। অপরাধ কি? অপরাধ হলো আমরা আপনাদের বাচ্চাদেরকে বলি ওরা কাদিয়ানি, ওদের কাছে যাস না, ওইগুলা নাস্তিক, ওদের কথা শুনিস না, ওগুলো মুরতাদ, ওদের কথা শুনিস না, আপনাদেরকে বলি এটা অপরাধ। কারণ তারা তো আলেমদেরকে জেলে দিয়েছে, আর নাস্তিক মুরতাদ বেঈমান ধরে ধরে সংসদ সদস্য বানায়েছে, নর্তকীদেরকে সংসদ সদস্য বানায়েছে। ঘর তো আপনারাও সুন্দর করেন, আপনারা ঘরের ভিতরে সুন্দর টিভি লাগায় ঘর সুন্দর করেন, সুন্দর ফার্নিচার দিয়ে ঘর সুন্দর করেন, এসি লাগায় ঘর সুন্দর করেন, সুন্দর সুন্দর নায়ক নায়িকাদের ছবি টানায় টানায় ঘরকে সুন্দর করেন। হাতির মূর্তি, ঘোড়ার মূর্তি, বগের মূর্তি তাকায় রয়েছে, এগুলো ফিট করে রাখেন, ঘর সুন্দর করেন। এই সৌন্দর্য সৌন্দর্য নয়। যে ঘরের ভিতরে ছবি আছে, মূর্তি আছে, সিনেমা আছে, নাটক আছে, ওটা তো দোজখের খণ্ড। মুফতি আজম শফি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আকাশে একটা খাতা আছে, বই আছে, যে বইয়ের নাম ইবাদুর রহমান। ওই বইটার নাম, যে বাড়িওয়ালা গুলা তাদের বাড়ির ভেতরে কোরআন তেলাওয়াত করে, নামাজ পড়ে, সেজদা করে, জিকির করে, তাদের ঘরে ইবাদত বন্দিগি হয়। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। যাদের ঘরের পরিবেশ হয় ইবাদতের, ওই ঘরের মালিকগুলার নাম মহান আল্লাহ ইবাদুর রহমান খাতার ভেতরে উঠায়া দেয়। এ কারণে আল্লাহ তাআলা তার বন্ধুকে বলেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ। হিসাব করতেছে অনেক নেকির কাম, কিন্তু ঈমান না থাকার কারণে নেকি নাই, অথবা রিয়ার কারণে নেকিগুলা নষ্ট হয়ে গেছে, অথবা ইলম না থাকার কারণে আমলগুলা ভ্রষ্ট হয়ে গেছে। সত্যনের মশালবাহী প্রিয় মনীষীদের পাপড়ি টিভি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا.
وقال النبي صلى الله عليه وسلم رب عمل صغير تعظمه النية رب عمل كبير تصغره النية أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله দক্ষিণ মহিষাদী নুরানী তালিমুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে আয়োজিত 12তম মহতি বার্ষিক দুদিনব্যাপী সম্মেলনের আজকের আখেরি রজনী মোহতারাম সভাপতি, উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা, বিশ্বজগতের মালিক বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতুশকর যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে উম্মতের ওলামায়ে দ্বীনদের সোহবতে আল্লাহ তাআলা দুদিনব্যাপী সম্মেলনে আমাদের হাজির হওয়ার তৌফিক দান করেছেন। কালিমাতুশকর পড়ি, শুকরিয়া আদায় করি, জবান খুলে ভক্তি ভরে সমস্বরে মোহাব্বতে আওয়াজ করে সকলে মিলে বলুন আলহামদুলিল্লাহ। গতকালকের থেকে শুরু করে এ পর্যন্ত ওলামা হযরতগণ অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহাত আপনাদেরকে করেছেন। আমি একেবারে মাহফিলের শেষ ভাগে আখেরি মোনাজাতকে সামনে করে আপনাদের সামনে বসে গেছি। বরকতের নিয়তে আল্লাহর কালামের সুমশহুর সূরা সূরাতুল কাহাফ, এই সূরার 103 এবং 104 দুটি আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি। নবীজির দুটি হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এইগুলোকে সামনে করে কিছু কথা আপনাদের সামনে বলবার ইরাদা রাখি। আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছানোর তৌফিক দান করুন। আপনারা দোয়া করুন, জবান খুলে বলুন আমিন। মুহতারাম হাজিরিন, আমি কোনো ভূমিকা না দিয়ে সরাসরি আমার মূল কথার দিকে প্রবেশ করতেছি। বেশি লম্বা সময় নয়, খুব তাড়াতাড়ি আপনাদেরকে রুখসত করা যায়। এ কারণে আমি মূল কথার ভেতরে প্রবেশ করতেছি। আল্লাহর কালামে সূরার সংখ্যা 114, কিন্তু কোরআনে কারীমে কিছু কিছু সূরা আছে, এই সূরাগুলো অধিক তিলাওয়াত করা হয়, বহুল পঠিত, অনেক বেশি পড়া হয়। এমন কিছু সূরা আছে, এমন বহুল পঠিত সূরার ভেতরে বড় বড় সূরাও কিছু আছে, অনেক বেশি পড়া হয়। আবার ছোট ছোট সূরাও আছে, অনেক বেশি পড়া হয়। সূরা কাউসার সবচেয়ে ছোট সূরা, কিন্তু এইটাকে বেশি পড়া হয় না। সূরাতুল ইখলাস যত বেশি পড়া হয়, সূরাতুল ইখলাসের উপরেই সূরা লাহাব, এটা অত পড়া হয় না। সূরা ইখলাস যত পড়া হয়, যত বেশি তিলাওয়াত করা হয়, অবশ্যই কারণ আছে। কোরআনে কারীমের কিছু কিছু সূরা আছে, এই সূরাগুলো বোঝার দরকার নাই, অর্থ বোঝা লাগে না, তিলাওয়াত করলেও আল্লাহ তাআলা আখিরাতকে সুন্দর করে, দুনিয়াকেও সুন্দর করে। সুবহানাল্লাহ। বুঝন লাগবে না, খালি পড়লেই হইব।
যেমন সূরাতুল ইখলাস যদি কেউ একবার পড়ে আমলনামার মধ্যে 10 পারা পরিমাণ কোরআন পড়ার সওয়াব আমলনামায় জমা হয়। কেউ যদি সূরাতুল ইখলাস 2 বার পড়ে 20 পারা পরিমাণ কোরআন পড়ার সওয়াব আমলনামায় জমা হয়। আর কেউ যদি 3 বার সূরা ইখলাস পড়ে 1 খতম পরিমাণ কোরআন পড়ার সওয়াব আমলনামায় জমা হয়ে যায়। এ কারণে ইসালে সওয়াবের দোয়া যখন করা হয় তখন সূরা ইখলাস পড়া হয়, কারণ অল্প পড়া অনেক নেকি মাইয়েতের কবরে পাঠায় দেওয়া হয়। কেউ যদি 3 বার সূরা ইখলাস পড়ে 1 খতম, 6 বার পড়লে 2 খতম, 9 বার পড়লে 3 খতম, আর 10 বার সূরা ইখলাস পড়লে আল্লাহ তাআলা পড়নেওয়ালাকে জান্নাতের মধ্যে একটা প্রাসাদ বাড়ি দান করে। ফজিলত বেশি, এ কারণে মানুষ পড়ে বেশি। যেমন সকালবেলায় সূরাতুর রহমান পড়া হয়, অথবা সন্ধ্যাবেলায় মাগরিবের পরে সূরা ফালাক নাসের আমল করা হয়, ফজরের পরে সূরা ফালাক নাসের আমল করা হয়। দুনিয়াবি সুবিধা তিলাওয়াত করলেও আল্লাহ তাআলা হার কিসমের অনিষ্টতার থেকে হেফাজতে রাখবেন। এরকম সূরা ইয়াসিন সকাল বেলায় পড়া হয়, সারা দিনের সকল হাজাত আল্লাহ তাআলা পূরণ করবেন। সূরাতুর রহমান পড়া হয়, ভোর রাতে সূরা রহমান পড়া হয়, আবার ঘুমের পূর্বে সূরা মুলক পড়ে ঘুমায়। এই সূরাগুলো বেশি তিলাওয়াত করা হয়। সূরা কাহাফ এরকম একটা বরকতি সূরা যেটা অনেক বেশি পড়া হয়। যদি সূরাতুল কাহাফ প্রতি শুক্রবারে কেউ যদি সূরা কাহাফ তিলাওয়াতকারী হয়, যারা ইয়াউমুল জুমআতে সূরাতুল কাহাফের তিলাওয়াত করবে, আল্লাহর রাসূল বলেছেন তাদেরকে আল্লাহ তাআলা দাজ্জালের ফিতনা থেকেও হেফাজত করবে। দাজ্জালের ফিতনা যেটা, এটা হলো এই উম্মতের সবচেয়ে বড় ফিতনা। দাজ্জালের ফিতনা হলো এই উম্মতের সবচেয়ে বড় ফিতনা। দাজ্জালের ফিতনার চেয়ে বড় ফিতনা আর জমিনে নাই। দাজ্জালের ফিতনা থেকেও ঈমান বাঁচাইতে পারবে যারা সূরা কাহাফ পড়বে। আল্লাহু আকবার, জোরে করে বলেন। দাজ্জাল আইব তো কিয়ামতের আগে, কিন্তু আল্লাহর রাসূল দাজ্জালের ফিতনার থেকে বাঁচার জন্য ১৫০০ বছর আগে আল্লাহর নবী দোয়া করছেন। আল্লাহর নবী দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিদ দাজ্জাল। আয় আল্লাহ, আপনার কাছে দাজ্জালের ফিতনার থেকে আমি পানাহ চাই। ১৫০০ বছর আগে দোয়া করছেন। নবী যদি ১৫০০ বছর আগে এ দোয়া পড়া থাকে, তাহলে দাজ্জাল তো এখন কাছাকাছি। তাহলে আমাদের কত করা দরকার এই দোয়াটা। আমাদের সন্তানরা দিন যত যাইতেছে দাজ্জালের কাছাকাছি যাইতেছে। সবচেয়ে বড় কথা হলো দিন যত গড়াইতেছে, কিয়ামত যত কাছাইতেছে, ফিতনা তত বাড়তেছে। কি ফিতনা বাড়তেছে না? দিন যত যাইতেছে ফিতনা তত বাড়তেছে। এ কারণে আল্লাহর রাসূল আমাদেরকে ফিতনা থেকে বাঁচার দোয়াও শিখাইছেন। নবীজি আমাদের দোয়া শিখাইছেন, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ফিতান। আয় আল্লাহ,
সকল প্রকারের ফিতনার থেকে আমি তোমার কাছে পানাহ চাই। মা যহারা মিনহা ওয়া মা বাতান, কিছু কিছু ফিতনা আছে দেখে চেনা যায়, কিছু কিছু ফিতনা আছে দেখে চেনা যায় না। কাদিয়ানি চেনা সহজ, কিন্তু সাদিয়ানি চেনা সহজ না। সব ফিতনা চেনা যায় না। খারিজিদেরকে চেনা যাইত না, কারণ খারিজি ফিতনা এমন ফিতনা ছিল। খারিজিরা তাহাজ্জুদ পড়তো, পাগড়ি মাথায় দিয়ে ঘুরতো, হাতে তসবিহ রাখতো, তাহাজ্জুদ পড়তো, ইশরাক পড়তো, আওয়াবিন পড়তো, কিন্তু হযরত আলীকে কতল করছে, হযরত আলীকে শহীদ করে ফেলেছে। দেখা বুঝার কায়দা নাই, এটা ফিতনা। এ কারণে মা যহারা মিনহা ওয়া মা বাতান, যে ফিতনা দেখে চেনা যায়, যে ফিতনা দেখে চেনা যায় না, ওগো আল্লাহ এই সব ফিতনার থেকে আমগরে বাঁচান। নবী দোয়া শিখাইছেন। কারণ ফিতনায় পড়ে গেলে ঈমান নষ্ট হয়, ফিতনায় পড়ে গেলে আমল নষ্ট হয়। বন্ডের ফিতনায় পড়ে যাইব তো আমল নষ্ট হয়ে যাইব। মাজার পূজারি, কবর পূজারি ফিতনায় পড়ে যাইব তো ঈমান আমল সব নষ্ট হয়ে যাবে। আর যদি বিভিন্ন রকমারি ফিতনা, আহলে হাদিস ফিতনার পিছে পড়ে গেছে তো কাজ্জা লেগে যাইব। সাদিয়ানি ফিতনায় পড়ে যাবে তো আলেমদেরকে গালি দিবে, আলেমদেরকে গালমন্দ করা শুরু করে দিবে। বিভিন্ন রকমারি ফিতনা আছে। হিজবুত তাওহীদ ফিতনায় পড়ে যাবে তো বেজার লেগে গেছে। পর্দা বশিদা সব শেষ, নামাজের নিয়ম কানুন শেষ, ইসলাম শেষ, ধর্মের পথে চলবো, নিউ স্টাইলে চলতে থাকবো। আল্লাহ ধর্মের পথে নিউ স্টাইল পছন্দ করে না, ওল্ড স্টাইল। আল্লাহ তাআলা ওল্ড স্টাইল পছন্দ করে। আমিনু কামা আমানান নাস, সাহাবীরা যেমন ইমানদার হইছে তোমরা ওই রকম ইমানদার হও, মডার্ন যুগের ইমানদার না। এই সব ফিতনার ভেতর থেকে কোনটা সাহাবী রঙের ঈমান, এটা চেনা এত সহজ না। এ কারণে দোয়া পড়তে হয়, ওগো আল্লাহ আপনি আমাকে ফিতনার থেকে রক্ষা করেন। ফিতনার থেকে না রক্ষা পাইলে আল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতাল, ফিতনা কতলের চাইতেও বেশি ভয়ঙ্কর। কতলে তো একটা কতল হয়, আর ফিতনা শুরু হয়ে গেলে হাজার হাজার কতল হয়, আর ঈমান চলে যায়, ঈমান আমল নষ্ট হয়ে যায়। এ কারণে আল্লাহর রাসূল ফিতনার পরিচয় দিয়েছেন। এ কারণে দাওরায়ে হাদিস মাদ্রাসা যেগুলো আছে, এই দাওরায়ে হাদিস মাদ্রাসাগুলোতে কিতাবুল ফিতান নামে একটি অধ্যায় পড়ানো হয়। যতক্ষণ পর্যন্ত মৌলবী ফিতনা চিনার উপযুক্ত না হয় ততক্ষণ পর্যন্ত তাকে পাগড়ি পেঁচানো হয় না। বুঝেন না এই কথাটা? মোল্লা যদি ফিতনা না চিনে তাহলে ওই মৌলবীর কি পড়ানো হয় না, পাগড়ি পরানো হয় না। তারপরেও আপনারা বলবেন যে হুজুর সব জায়গায় তো কিছু মৌলবী আছে, দুই চারটা জয়রা যেগুলো পড়া যায় এগুলো উলামায়ে সু হইয়া মৌলবী হয়েও দুনিয়ার লোভে ভণ্ডদের কাতারে দাঁড়ায় যায়। কথা ক্লিয়ার? বুঝতে পারছেন তো? এ কারণে অধিকাংশ আলেম যেদিকে থাকে ফিতনা মুক্ত সেই দলটা থাকে, আর কম মৌলবী যেখানে পাইবেন এর মৌলবী লাগে, কিন্তু এরা এদের ঈমানকে উলামায়ে সু হয়ে বিক্রি করে ফেলেছে বালাম বাউলার মতো। ফিতনায় পড়ে গেছে, তারা নিজেকে ফিতনার ভেতরে ফালায় দিয়েছে। তাহলে আমার সাথে দোয়াটা সবাই মিলে পড়েন, আল্লাহুম্মা। এই দুনাত তুলেন। পুরান শ্রোতা তো অভ্যাস তো পুরানটাই আছে, ঠিক না? নতুন কোনো অভ্যাস তো না। সোজা করেন, সোজা করেন, না দেন তাহলে নারবার কইছে পিছন থেকে সোজা করেন, একটু নাড়াচাড়া দেন, ছোট্ট করে নাড়াচাড়া দেন, জবান খুলেন, আওয়াজ করে জোরে বলেন সুবহানাল্লাহ।
হয় নাই, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ কইরা বুলন্দ আওয়াজে জোরে সরে উঁচু আওয়াজে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ হাত নামান, যেমন বুলন্দ আওয়াজে আল্লাহু আকবার বলছেন ওইরকম বুলন্দ আওয়াজে দোয়াটা পড়বেন, তাহলে আশপাশে যারা আছে তারাও পড়তে পারবে। বলেন আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন ফিতনাতিদ দাজ্জাল, ফিতনাতিদ দাজ্জাল। আয় আল্লাহ, আপনার কাছে আমরা দাজ্জালের ফিতনা থেকে পানাহ চাই। আবার বলেন আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ফিতান মা জহারা, নুরানি ক্লাস করাইতেছি আর কি, মা জহারা মিনহা ওমা বাতান। তার মানে ওগো আল্লাহ, যেই ফিতনা চেনা যায় না, যেটা চেনা যায় সব থেকে পানাহ চাই। অনেকে আছে চেনার পরেও না চেনার ভান করে ফিতনা, যেমন কাদিয়ানি ফিতনা, যেটা এটা চেনা কি কোনো কঠিন? এই কথা বলেন, কাদিয়ানি ফিতনা চেনা কঠিন? সহজ না? কিন্তু এরপরেও কিছু আছে কাদিয়ানি ফিতনা চিনা না চিনার ভান করে। যেমন আমার এক পুলিশ জিগায়, রিমান্ডে ছিলাম যে, পুলিশ জিগায় কয় হুজুর কাদিয়ানির কি আসলে কাফের? আপনি জানেন না, চিনা না চিনার ভান করতেছে। কাদিয়ানি কাফের এটা তো আন্ডা বাচ্চাও জানে। এই তোমরা জানো না কাদিয়ানি কি? কাদিয়ানি কি? কাদিয়ানিরা কি? ওরাও জানে, পুলিশ অফিসার জানে না, অনেক ডিসি এডিসি জানে না কাদিয়ানি কাফের। ফিতনায় পড়ে যাবে কেমনে? যদি কাদিয়ানিকে সহযোগিতা করে তাহলে ও কাফের হয়ে যাবে। কি ঠিক না? ঠিক জোরে আওয়াজ করে বলেন। হাসিনার আমলে ওয়াজ মাহফিলে বাধা দিচ্ছে, কিন্তু কাদিয়ানি সমাবেশে যে পুলিশরা সহযোগিতা করছে ওর কি ইমান আছে না গেছে? ফিতনায় পড়ে কি ইমানদার রয়েছে না গেছে? এই কারণেই পড়তে হয় আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ফিতান মা যাহারা মিনহা ওয়া মা বাতান। ফিতনা না চিনলে সমস্যা। দাজ্জাল ফিতনা সবচেয়ে বড় ফিতনা এ জমিনের। দাজ্জালের ফিতনার স্টাইল কি হবে জানেন? আল্লাহর রাসূল খবর দিয়ে গেছে। আল্লাহর রাসূল বলে দাজ্জাল এত ভয়ঙ্কর হবে যে মানুষ কতল করবে, আবার কতল করে আবার জীবিত করবে। হাসিনা তো আর জীবিত করছে না কাউরে, কি মনে হাসিনা মারছে না মানুষে? কিন্তু আশ্চর্য বিষয়, হে যে মারছে হে নিজে জানে না। এই ভাষণে যখন বলছে আমি কিছু করি নাই, পাবলিক এমন খেপা খেপছে, শেষ নিশানা যেটা 32 ছিল ওটারে 33 বানায় দিচ্ছে। কিছুই চিনে না, কিছুই বুঝে না, এমন যে নিজে অপরাধ করে নিজে বুঝে না। বুজুর্গ আমার কি দোষ? হ্যাঁ দোষ, হে নিজে বুঝে না। কতল করছে, বিডিআর মারছে, শাপলা চত্বরে আলেম মারছে, রাজপথে মাসুম মাসুম বাচ্চাগুলা মা বাবা যাদের মুখের লালা মুইছা দেয় এমন স্কুলের ছাত্রদেরকে গুলি করে হত্যা করেছে। যারাই খেলাফ হয়েছে এবারে ফালাই দিচ্ছে, হয়তো খুন, নয়তো গুম, নয়তো জেল, নয়তো চুপ চুপ চুপ, মুখে মুখে কষ্টি মেরে দিচ্ছে।
দাজ্জাল কিন্তু এর চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর হবে। দাজ্জাল হলো মানুষ মারবে, আবার মানুষ মরাটারে জীবিত করে আলাই দিবে। শুধু তাই নয়, দাজ্জালের এক হাতে থাকবে পানি, আর এক হাতে আগুন, এক হাতে জান্নাত আর এক হাতে দোজক। দাজ্জালের জান্নাতে যারা যাইতে লইবে এগুলো দোজকে পড়ে যাবে, আর যারা দাজ্জালের আগুনে পড়ে যাবে ঈমান বাঁচাবে ওরা জান্নাত চলে যাবে। সুবহানাল্লাহ, রুজরা আওয়াজ করে বলেন। মানে ঈমানদার তার ঈমান বাঁচাইবো, দেখা যাবে আগুনে পড়ছে, আসলে আল্লাহর জান্নাতে ঢুকে দেব। আরো আশ্চর্য ফিতনা হলো, দাজ্জাল মানুষকে যা বলবে, এই তোর বাপ মা মরছে কবে? 10 বছর আগে। মা মরছে কবে? 5 বছর আগে। মা বাপ দেখতে মনে চায়নি? মা বাবা কার না দেখতে মনে না চায়? এখন যার মা বাপ নাই তারা যদি কয় তোমার মা বাবা দেখামু, দুর্বল হয়ে যাবো না? মা বাপ কার না দেখতে মনে না চায়? দাজ্জাল বলবে, এই তোর মা বাবা কবে মরছে? কয় অনেক আগে। দেখতে মনে চায়নি? যদি দেখাইতে পারি আইবিনি, দেখাইতে পারলে আমার দলে আইবিনি। কোন কি? তাহলে দেখা দিই। দাজ্জাল মরা মা বাপ দেখায় দিবে, মা বাবার আকৃতি সামনে হাজির করে ফেলবে। বলবেন এটা কেমনে করবে? শয়তানের অধীনে শয়তান থাকে, যেমন মোদির অধীনে হাসিনা থাকে, হাসিনার অধীনে পসিনা থাকে, এরকম একটার অধীনে আর একটা থাকে, তাই না? শয়তানের আন্ডারে কি থাকে? শয়তানের আন্ডারে শয়তান থাকে, যেমন মুদির আন্ডারে হাসিনা থাকে। ঠিক ঠিক ঠিক, আস্তে কাউকে ঠিক জোরে আওয়াজ করে বলো, ঠিক না? ঠিক জোরে বলো। হ্যাঁ, ওইরকম দাজ্জালের আন্ডারে কিছু ইবলিস শয়তান থাকে। দাজ্জালের আন্ডারে ইবলিস শয়তান আছে কিছু। এই ইবলিস গুলাকে দাজ্জাল বলবে, ওই শয়তান তোরা না মানুষের আকৃতি ধরতে পারছ রে? পারি তো। তাহলে কামটা কামে লাগাইলা। কে কামে লাগামু? ওর মা বাবার আকৃতি ধরে ওর সামনে দাঁড়া, দুইটারে আদেশ করবে, একজনে বাপ হইব আর একজনে মা হইব। এবার মা বাবা দেখায় ফেলবে। এই ফিতনা দেখা অনেকে বলবে, দাজ্জাল তুমি ছাড়া কিছু বুঝি না, তোমার দলে যাই। যারা হের দলে যাইব ওরা দোজকে পড়ে যাইব, আর যারা বলবি আমরা মৈশাদি মাহফিলে হুজুরের ওয়াজ শুনছি, হুজুর হাদিস থেকে এগুলো আগে আমগরে কয়ে গেছে, তো এগুলো পারবি? তোরা চিনি। একদিন ছিল ইলমুল ইয়াকিন, এখন হয়েছে আইনুল ইয়াকিন। তুই তো আসলে ওইটা রে, যেটার কথা মৈশাদি মাহফিলে শুনছিলাম। তুই সেইটা গর্দান নিবি নে, ইমান দিমু না। গর্দান নিয়ে যা, কিন্তু ইমান দিব না। সেই কালিমার উপরে অটল থাকবে তো দাজ্জাল তার গর্দান কেটে ফেলবে, তাকে শহীদ করবে ঠিক, কিন্তু মহান আল্লাহ জান্নাত খুলে নিজে তার গোলামকে ইস্তেকবাল করবে। তাহলে দাজ্জাল চিনার দরকার আছে না নাই? আছে না নাই? এ কারণে নবী দাজ্জাল চিনায় গেছে উম্মতকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচাইতে। তো দাজ্জাল আসার আগে তো আরো ফিতনা আইব, আইতেছে। আওয়ামী লীগ ফিতনা আইব, হাসিনা ফিতনা আইব, নাস্তিক ফিতনা আইব, হাসানুল হক ইনু ফিতনা আইব, মুরগি চোরা শাহরিয়ার ফিতনা আইছে, কথা আইছে না? এরকম আরো ফিতনা অনেক আইব, কাদিয়ানি আইব, সাদিয়ানি আইব, অনেক অনেক কিছু আইব। এই সব ফিতনার ভিড়ে আহলে হককে চিনার জন্য একটা আমল আছে। এত ফিতনার ভিড়েও যদি কেউ ইস্তেকামতের সাথে হকের উপরে থাকতে চায়, এই তাহলে তার একটা আমল হলো
সূরা কাহাফের তিলাওয়াত করবে। প্রতি শুক্রবারে একবার সূরা কাহাফ পড়বে। যারা শুক্রবারে সূরা কাহাফের তিলাওয়াত করবে তাদেরকে আল্লাহ তাআলা ফিতনার থেকে বাঁচাইবো। আর যদি সূরা কাহাফ ডেইলি পড়ে, প্রতিদিন যদি পড়ে, সাহাবীরা প্রতিদিন পড়তো, দিনে রাত্রে সূরা কাহাফ পড়তো। যারা অধিক পরিমাণে সূরা কাহাফের তিলাওয়াত করবে মহান আল্লাহ তাদেরকে জমিনের সকল ফিতনার থেকে হেফাজতে রাখবে। এবার বলেন, সূরা কাহাফ তো মাত্র কুল হুয়াল্লাহর মতো এক লাইন না, সূরা কাহাফ তো 12 পৃষ্ঠা। সূরা কাহাফ এত লম্বা একটা সূরা যেটা 12 পৃষ্ঠা ব্যাপী, 111 আয়াত। আয়াত শুদ্ধ কইতাছে 111 আয়াত। 111 আয়াত আপনি পড়ে আলাই দিবেন পাঠ করে? এটা পড়তে তো কমপক্ষে 35 মিনিট, 30 মিনিট, 40 মিনিট সময় লেগে যাবে। আর যদি শুদ্ধ করে পড়তে চায় তাইলে কমপক্ষে নাজেরা পর্যন্ত তার লেখাপড়া থাকা লাগবে। হেফজ না পড়লো, ওই যে ওরা যারা আছে হাফেজ সাহেব, ওগুলো লাগবে 20 মিনিট, 15 মিনিট, ফিনিশ। কিন্তু এই সূরা কাহাফের তিলাওয়াত করতে যদি হিফজ নাও পারেন তাহলে কমপক্ষে নাজেরা পড়তে হইব। কি পড়তে হইব? এই নুরানি নাজেরা, এই যে ময়সাদি নুরানি তালিমুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা, এই নুরানিটা যদি কমপ্লিট করে কেউ তাইলে সে দেখে দেখে পড়তে পারবে। নুরানি নামাজ শিক্ষা বই দেখে কুল হুয়াল্লাহ পড়া যায়, অথবা ইন্না আতাইনা পড়া যায়, সূরা কাহাফ পড়া যায় না। এটা পড়তে পড়ালেখা শিখতে হয়। যদি কেউ সূরা কাহাফ পড়নেওয়ালা হয় তাইলে সে ফিতনা মুক্ত থাকবে। এবার বুঝেন আমার কাছে, সেটা হলো এই ফিতনার রং বেরঙের ফিতনার জমানায় সন্তানকে বাড়ি করে দেওয়া বড় দায়িত্ব, গাড়ি কিনা দেওয়া, ব্যবসা করে দেওয়া বড় দায়িত্ব, নাকি বিশুদ্ধ করে সূরা কাহাফ পড়ার উপযুক্ত মুমিন বানানো বড় দায়িত্ব? বুঝলে তো অনেক কিছু, না বুঝলে কিছুই না। এখন পিতামাতার বড় দায়িত্ব হলো তার সন্তানকে বিশুদ্ধ করে কোরআন পড়া শিখাবে। তাহলে লাভ হইল, হযরত থানবী বলেছেন, যে বাচ্চাটা কোরআন পড়া শিখবে সে অধিকাংশ ফিতনা চিনবে। কারণ যারা ফিতনা পরিচালনা করে ওরা শুদ্ধ কোরআন পড়তে পারে না। যদি বিশ্বাস আমাদের কথা না হয় তাহলে যত ফিতনাবাজ আছে এই মৌলবীরা লিস্ট দিয়ে দিবে যে এরা ফিতনা, এরা ফিতনা, এরা ফিতনা, এরা ফিতনা। এদের সবার একজন করে মৌলবী সাহেবরে মিশর থেকে কারি যারা আসে বাংলাদেশে, অথবা সৌদি আরব থেকে কারি যারা আসে বাংলাদেশে, তাদের সামনে বলবেন যে তুমি সূরা ফাতিহাটা একটু পড়ে শোনাও। তো সূরা ফাতিহা পড়ে শোনায় বলবেন যে উনি হলো অমুক কাফেলার আমির সাহেব। তো এই সামনে পায় না, তুই সূরা ফাতিহাই পড়া জানো না, তুই আমির হইলি কিভাবে রে? তুই এই গ্রুপের লিডার হইলি কিভাবে? তুই তো সূরা ফাতিহা পড়া জানিস না। এটা আমাদের বলতে হবে না, বলবে কারা? বিদেশ থেকে যারা আইব কোরআন পড়ুয়া তারা। তা করে খালি কোরআন শরীফ পড়াটা শোনায় দিবেন। তার মানে বিশুদ্ধ কোরআনে কারীম তিলাওয়াত যদি আপনার সন্তান জানে, আপনার সন্তান বন্ডডার বয়ান শুনা বুঝা লাইব ওর তো আসলে কোরআন পড়াই ঠিক নাই, ওর ফতোয়া নেওয়া যাইব না। রাগ করে তালাক দিলে তালাক হয় না, ফতোয়া ও দিল, ও তো আসলে কোরআন শরীফই পড়তে পারে না। ওরে যদি বলেন যে সূরা ইয়াসিন পড়ো তাহলে ওর ওযু ছুটে যাবে। যদি বলেন সূরা রহমান পড়ো তাহলে ঘুমায় পড়বো। যদি বলেন যে তুমি সূরা কাহাফ পড়ো তাহলে বলবে আমার পেটে খারাপ, আমার দস্ত হয়েছে, বাথরুমে যেতে হইব। সুতরাং সূরা কালাম যারা পড়তে পারবে তারা ফিতনা চিনতে পারবে। আর ফিতনা সম্পর্কে সবচেয়ে বেশি জ্ঞান রাখে উম্মতের উলামায়ে কেরাম।
সুতরাং যে জায়গায় ফিতনা বুঝো না সেখানে উলামাদের গালি নয়, তাদের জিজ্ঞাসা করে চলবে। ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুনা বিল বায়িনাতি ওয়াজ জুবুর। নির্দেশনা দাতা স্বয়ং মহান আল্লাহ। ঠিক না ঠিক জোরে আওয়াজ করে বলেন, কে নির্দেশ দিয়েছে? এটা আল্লাহ নির্দেশ দিয়েছে। সুতরাং তাহলে বাচ্চাদেরকে বিশুদ্ধ কোরআন শেখানোর দায়িত্ব নিলেন আপনারা। আপনারা যারা আছেন, আপনি তো আপনার ঘরের সরকার, আপনি ঘরের পিতা, আপনি দাদা, আপনি নানা, আপনি বড় ভাই, আপনি আপনার ঘরের একটা সর্দার লোক। আপনি আপনার বাচ্চাদেরকে কোরআন পড়া শিখাইবেন, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, সমস্যা নেই। বিশুদ্ধ কোরআন পড়া শিখাইবেন তো আপনার সন্তানটা আখিরি জমানায় ফিতনা চিনবে, যেগুলো ফিতনা। কারণ কোরআন তেলাওয়াত শিখলে তার ফিতনা চেনার যোগ্যতা হয়ে যায়। ইনশাআল্লাহ আমরা আমাদের সন্তানদেরকে বিশুদ্ধ কোরআনে কারীমে তালিম প্রদান করব ইনশাআল্লাহ। হাফিজ সাহেব রহমাতুল্লাহ আলাইহি, এই যে মুজিব ভাইদের বাপ আর ওনার মা, এই যে বাপ মা দুজন চলে গেল, একটা জিনিস, ছেলেগুলা ইংরেজি শিক্ষিত, ব্যবসা বাণিজ্য করে, ঠিক আছে, কিন্তু ওরা বাবা মার কাছ থেকে বিশুদ্ধ কোরআন চিনার কারণে এই জায়গায় ঢালকানগর থেকে আলেম দাওয়াত দেয়, যাত্রাবাড়ি মাদ্রাসা থেকে আলেম দাওয়াত দেয়, ঢাকা শহরের মুফাসসিরে কোরআন যারা আহলে হক তাদেরকে বসায়, চীনে কোন ভণ্ড গ্রুপের কোন লিডারকে এনে এখানে মাইক তারা দেয় না। এটা কারণ কি? কারণ হলো বিশুদ্ধ কোরআন তেলাওয়াত শিখার একটা আসর আছে। ইংরেজি শিক্ষিত হইলে কি হবে? আনোয়ার ভাইয়ের চেহারাটা দেখছেন, দাড়ি রেখে ফেলছে, আগায় যেতেছে। এরা দিনী বুঝের কারণে একদিকে আগায় যায়, এরা যাদের ভিতরে দিনী বুঝ ঢুকে যায়। আপনারা দোয়া করেন আল্লাহ তাআলা ওনাদের আব্বা আম্মা, বিশেষভাবে এই মা, আমি আসতেছিলাম আর ওই যে আমার সাথে হাজী সাহেব আছে, হাজী এনামুল হক সাহেব, ওনার কাছে বলতেছিলাম যে মই সাথে যায় কি করবো, আমার যে আসল ওয়াজের শ্রোতাটা এটা নাই। আসার সময় আমি বলতেছিলাম যেই মানুষটা আমি বয়ান শুরু করলে ঘরের এক কোনায় নিরিবিলি বসে যেত, সেই মানুষটা তো নাই যে খেয়াল করে কথা শুনতো আর ছেলেদেরকে আমার কাছে পাঠাইতো, চাই ইউবিকে ধরে নিয়ে আয়। দোয়া করি আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দেখি। এরকম আপনারা আমার কত আমার আব্বা জান, গত বছর আমি যখন আপনাদের এখানে বয়ান করেছি আমার বাবা বাচ্চা ছিলেন, আমার আব্বা এখন কবর জগতে আছেন, অথচ আমার বাবার জীবনের এমন কোন রাত নাই যে রাতে আমার বাবা নামাজে দাঁড়ায় 2 পারা 3 পারা কোরআনে কারীমের তিলাওয়াত না করতো আমার বাবা। সন্তানদেরকে ফিতনা চিনান, ফিতনা। সন্তানদেরকে যদি কেউ ফিতনা চিনায় যায়, হক আর বাতিল চিনার যোগ্যতা সন্তানদের যদি কেউ করে দিয়ে যায়, এই সন্তানগুলা বাবা মার ওফাতের পরে দোয়া করতে বলা হয়। এই সন্তানগুলা বাবা মার ইন্তেকালের পরে মা বাবার কবরের নেকি পৌঁছানে ওয়ালা হয়। সর্বোপরি এই সন্তানগুলা কাদিয়ানি হবে না, নাস্তিক হবে না, বেদাতি হবে না, মুশরিক হবে না। এরা তাদের ঈমানকে যত্ন করে কবরে লয়ে যাবে। যারা যত্ন করে ঈমানটারে কবরে লয়ে যাইব, তাদেরকে মহান আল্লাহ সর্বনিম্ন ঈমানদারকেও এমন পৃথিবীর 10 পৃথিবীর সমান জান্নাত আল্লাহ তাআলা দান করবে। তাহলে আপনাদেরকে আমার আজকের আলোচনার 1 নাম্বার ওয়াজ, 1 নাম্বার কথা, 3টা কথা কমু মাত্র, তার 1 নাম্বার কথা হলো
আপনাদের সন্তান যেন বিশুদ্ধ কোরআন পড়তে পারে এতটুকু মেহনত করবেন ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। হাত তুলে ওয়াদা করেন আল্লাহর কাছে, কোরআন নাজিলের মাস সামনে, হাত তুলেন, তুলেন সোজা করে তুলেন, আর আমার লগে কোন, হে আল্লাহ আমরা আমাদের সন্তানদেরকে শুদ্ধ কোরআন পড়া শিখাবো। আয় আল্লাহ তুমি আমাদের তৌফিক দান করো। জোরে আওয়াজ করে বলেন আমিন। এটা একটা কথা। দ্বিতীয় নাম্বার কথা হলো, দেখেন সাহাবায়ে কেরাম সূরা কাহাফ শুধু শুক্রবারে পড়তেন না, আলেমরা শুক্রবারে সূরা কাহাফ পড়ে, কেউ কেউ সপ্তাহের মাঝখানেও পড়ে, আমি সপ্তাহের মাঝখানেও পড়ি, যখন সুযোগ পাওয়া যায় তখন পড়ে ফেলাই। যদি কেউ সূরা কাহাফ বেশি পড়েন তাইলে সুবিধা হলো তাকে আল্লাহ তাআলা সকল ফিতনার থেকে হেফাজতে রাখবেন, সব ফিতনার থেকে হেফাজতে রাখবেন। আগের জমানার এই আমাদের বর্তমান সমাজের চাইতে বেশি না 20 বছর আগের জমানায় যারা আছে, এরা মক্তবে যাতায়াত করেও তারা সূরা ইয়াসিন, সূরা রহমান, সূরা ওয়াকিআ এগুলো তারা মুখস্থ করে ফেলাইতো, ঠিক না? মুখস্থ না করলেও পড়া জানতো, খুব সুন্দর করে পড়ে ফেলাইতো। কিন্তু আওয়ামী লীগ 16 বছর সকালবেলার মক্তবে তালা লাগায়া আর কেজি স্কুল আর নার্সারি, আশা ব্রাক আর কিন্ডার গার্ডেন এর প্রচলন ঘটায়া সবাহি মক্তব বন্ধ করে আমাদের সন্তানগুলাকে এমন মূর্খ বানাইছে যে ওরা কালেমাটা শুদ্ধ করে পড়তে পারে না, সূরা ইখলাসও পড়তে পারে না। এই দেশের আলেমরা মাদ্রাসা করে করে বাচ্চাদের কিছু হিফাজত করার চেষ্টা করে, এর উপরে শেখ হাসিনার নজর পড়েছিল কড়া। সকল রাজনৈতিক দলের অত্যাচার একত্রিত করলে শুধু মাদ্রাসার উপরে যে অত্যাচার করেছে, আলেম তলবে ইলমের উপরে যে গুলিগুলা চালাইছে, এইটা সব রাজনৈতিক দল নিধনের সমান হবে না, এত অত্যাচার করেছে। এই আমরা আমাদের নামে থানায় লিস্টি ছিল যেন এখানে এসে আপনাদেরকে বয়ান করতে না পারি। চাঁদপুরে আমি আসতে পারিনি, কারণ চাঁদপুরে থানায় লিস্টে আমার নাম জমা, জায়গায় জায়গায় যেতে পারি নাই। দীর্ঘদিন জেলে রাখলো 1টা বছর, এক রমজান থেকে আর এক রমজান। অপরাধ কি? অপরাধ হলো আমরা আপনাদের বাচ্চাদেরকে বলি ওরা কাদিয়ানি, ওদের কাছে যাস না, ওইগুলা নাস্তিক, ওদের কথা শুনিস না, ওগুলো মুরতাদ, ওদের কথা শুনিস না, আপনাদেরকে বলি এটা অপরাধ। কারণ তারা তো আলেমদেরকে জেলে দিয়েছে আর নাস্তিক, মুরতাদ, বেঈমান ধরে ধরে সংসদ সদস্য বানায়েছে, নর্তকীদেরকে সংসদ সদস্য বানায়েছে। নর্তকী যারা আল্লাহর কাম আল্লাহ করেছে, আমার দেশের মোল্লারা খালি তা করে চিনে তা না, সূরা কাহাফ যারা পড়ে তারা খালি হ্যাঁ করে চিনে তা না, যারা সূরা কাহাফ ওয়ালাদের কাছে যাতায়াত করে হেরাও এ করে চিনে। এরা চিনে বিধায়ী গণভবন ঘেরাও মোল্লারা যায় নাই, গণভবন ঘেরা হয়ে গেছে ছাত্র জনতা, সাধারণ ছাত্র জনতা গেছে। 32 নম্বরের বাড়ি কোন তলবে ইলম ভাঙে নাই। তবে এদেশ মুক্তিযোদ্ধার সন্তানদের দেশ। ভারত বসে বসে দেশ বিক্রির সিগনেচার করবা আর বড় বড় কথা বলবা, মুক্তিযোদ্ধার সন্তানরা বেঁচে থাকতে হতে দেবে না, হতে দেবে না। কোন মৌলবি যায় নাই 32 নম্বরে। আপনি যদি না চিনান তো ওরা তো নাস্তিকের পিছনে দৌড় দিবে। সুতরাং আপনিও ঘরে সূরা কাহাফ তিলাওয়াতকারী হন, ঘরের পরিবেশ তিলাওয়াত করেন। ঘরের পরিবেশ যদি খারাপ হয় ঘরের ভেতরে ফাসিক ফুজ্জার পয়দা হয়, আর ঘরে যদি সুন্দর পরিবেশ হয় ঘরের নেককার পয়দা হয়।
এক নাম্বার কাজ হলো ব্যক্তি জীবন সুন্দর করেন, তিলাওয়াত শিখান। 2 নাম্বার কথা হলো ঘরের পরিবেশ সুন্দর করেন, ঘরের সন্তানগুলাকে বাঁচান। ঘরে যদি সুন্দর পরিবেশ হয়, ঘরের সুন্দর পরিবেশ কি দেয়া হয়? ঘরের সুন্দর পরিবেশ, সুন্দর একটা ফ্ল্যাট বানাইলে হয়? এই কথা বলেন, ঘরের সুন্দর পরিবেশ কালারিং একটা বড় টিভি কিনা দিলে হয়? ঘরের সুন্দর পরিবেশ ওয়াইফাই কানেকশন লাগাই দিলে বয়ে বয়ে চালাইতে আরে তাতে সুন্দর পরিবেশ হয়? সুন্দর কিছু ফার্নিচার কিনা দিলে তো ঘর সুন্দর হয়ে যায়, তাই না? হ্যাঁ, সুন্দর ঘর কোনটা শোনেন? এক সাহাবী ঘরের ভিতরে সূরা কাহাফের তিলাওয়াত করতেছে রাতের বেলায়। সাহাবী কোরআন পড়তেছে, সাহাবীর পাশে তার ছোট বাচ্চাটা ঘুমায় রয়েছে। আর একই ঘরের এক কোনায় সাহাবীর ঘোড়াটা বান্দাস। তার মানে ছোট্ট একটা ঘর, কিন্তু ঘরের পরিবেশ কি? ঘরের পরিবেশ হলো ঘরের এক কোনায় আল্লাহর কালাম সূরা কাহাফ তেলাওয়াত হইতেছে, আর পাশি শিশু বাচ্চাটা রাতের বেলায় ঘুমাইতেছে। এর পাশে ঘরের কোনায় ঘোড়া বান্দাস। ঘরের কোনায় যদি ঘোড়া বান্ধা থাকে, ঘোড়া তো সুগ্রান কি? ঘোড়ার লাদিতে সুগ্রান না, ঘোড়ার পেশাবে সুগ্রান না। আগের জমানার মানুষের বাড়ি ঘর অত সুন্দর ছিল না। শখ করে দাদা দাদির কাছে রাতের বেলায় শুইতে যেতাম, কিন্তু মাঝরাত্রে কান্দা কেটে আবার চলে যেতাম মার ঘরে। অপরাধ কি? দাদা দাদির আদর করতেছে, 2 জনে মাঝখানে শোয়া রাখছে, কিন্তু বেজাল লাগাইছে হলো দাদির ঘরে চকির নিচে মাচার নিচে ছাগল বান্ধা আছে। কারণ আগের জমানায় অত ঘর ছিল না, ছাগল রাখার আলাদা ঘর নাই। দাদা দাদিও শুয়ে রয়েছে মাচার নিচে, চকির নিচে ছাগলও শুয়ে রয়েছে। গন্ধ গন্ধ লাগে না, তোমার ঘরে থাকতাম না, মার ঘরে দেখে যাও 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 যাও, রাগ করে আবার অন্ধকারের ভিতরে ঘর থেকে বাইর করে আব্বা আম্মার ঘরে দিয়ে গেছে। ঘরের পরিবেশ সুন্দর, ঘরের ভিতরে ছাগল আছে। আসলে কথা হলো আগের যুগে ভালো ঘর এত বেশি ছিল না। ছাগল আলাদা আটকায় রাখবে এমন সুন্দর জায়গা নাই। চোরে ছাগল নিয়ে গেলে সকালবেলায় সমস্যা, নাতিরের দুধ নাই, ছাগলের দুধ দহন করে নাতি নাতনিরে খাওয়ায়। একই ঘরের ভেতরে মানুষ থাকে, বাচ্চা থাকে, আবার ভেড়া বকরি থাকে। আগের জমানার ঘর তো আরো ছোট ছিল, সাহাবীর যুগের ঘর তো আরো ছোট। এর আগে গেলে আরো ছোট ছোট ঘর, পাহাড় কেটে কেটে মানুষ ঘরে থাকতো। কারণ তখন বেড়া বানানো শিখে নাই, তার কাটা বানানো শিখে নাই, গুণা বানানো শিখে নাই, কাঠ কাটা শিখে নাই। পাহাড় কেটে পাহাড়ের ভেতরে ঘর বানায় থাকতো। এখনো টুরিস্টরা সে ঘরগুলো দেখার জন্য যায়, কিভাবে মানুষ বসবাস করত। আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিনের যুগের ঘরগুলো নরমাল পাথরের উপর পাথর বসায় রাখছে, বাস উপরে খেজুর পাতার ছাউনি আছে, এটা একটা ঘর। আজও তায়েব ভ্রমণে যারা যায়, বুড়ির বাড়ি দেখতে যায়, দেখে যে ইটের উপরে ইট রাখা ঘর। এখনো সেই নবীর যুগের কিছু ঘর মক্কা মদিনায় ভ্রমণ করলে দেখা যায়। ঘরগুলো সুন্দর ঘর, আল্লাহর রাসূলের ঘর। এটাও খুব বড় ছিল না, ছোট্ট একটা ঘর। অথচ নবী হলেন রহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন। আল্লাহর পরেই যার দাম তিনি আমার নবী। এই পৃথিবীর মধ্যে আমার নবীর চাইতে শ্রেষ্ঠ আর কেউ নাই। তিনি ইমামুল মুরসালিন, তিনি রহমাতুল লিল আলামিন। আমার নবী
কিন্তু আমার নবী যে ঘরে বসবাস করেছে, এই ঘরটা এত ছোট ঘর যে তার মধ্যে মাত্র 4টা কবরের জায়গা আছে। এর ভেতরে আবার বাতি নাই। বুখারী শরীফের ভেতরে আছে উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা, আল্লাহর রাসূল ওই ছোট্ট ঘরের ভেতরে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে। রাতের অন্ধকারে উম্মুল মুমিনিন গড়াইতে গড়াইতে হযরত আয়েশা সিদ্দিকা নবীজির জায়নামাজের উপর আয়া শুয়ে থাকে। আল্লাহর রাসূল দাঁড়ায় লম্বা কিরাত পড়তেছে আর নবীর জায়নামাজে হযরত আয়েশা গড়ায় আয়েশা ঘুমাইতেছে। নবীজি সেজদায় যাইব, কেমনে যাইবেন? সামনে আয়েশা আছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত আয়েশার পা হাত দিয়ে সরায় দিয়ে তারপরে সেজদায় গেছে। কখনো কখনো পায়ের মধ্যে দাবানি দিয়েছে, আয়েশা চেপে সরো, বুঝাইছেন যে আয়েশা চেপে যাও, আমি নামাজ পড়তেছি। ছাত্ররা বলে উম্মুল মুমিনিন নবীর সেজদার জায়গায় যে শুয়ে থাকতেন, আপনি কি দেখেন না আল্লাহর রাসূল নামাজ পড়ে? হযরত আয়েশা বলে নবী নামাজে লম্বা কিরাত পড়তো, আমার ঘুমায়া পড়তো। ঘুমের ঘরে গড়ায় গড়ায় নবীর সেজদার জায়গায় চলে যেতাম। দেখমো কেমনে, ঘরে তো বাতি নাই, ঘরের ভেতরে বাতি নাই। ছাত্ররা বলে উম্মুল মুমিনিন আপনার ঘরে কি বাতিও জ্বলতো না? হ, নবীর ঘরে বাতিতে তেল থাকতো না, বাতি জ্বালানোর তেল নাই। শুধুই মাত্র বাতিতে আগুন নাই তা না, রাহমাতুল লিল আলামিনের ঘর, কিন্তু এই ঘরে, পাকের ঘরে চুলায় মাসের পর মাস আগুন নাই। আয়েশা সিদ্দিকা বলে কখনো কখনো মাসের পর মাস চলে যেত, আমাদের ঘরে চুলায় আগুন ধরতো না। কুপির আগুন তো দূরের কথা, চুলায় আগুন নাই। ছাত্ররা বলে উম্মুল মুমিনিন যখন চুলায় আগুন ধরতো না, আপনারা তখন কি খেয়ে বাঁচতেন? হযরত আয়েশা সিদ্দিকা বলে কখনো কখনো একটা খেজুরকে 2 ভাগ করে, 1 ভাগ রাসূল খেতেন, 1 ভাগ আমি খাইতাম। 1 গ্লাস পানি পান করে আমাদের দিন চলে যেত। কখনো কখনো একটা খেজুর নবী খাইতেন, আর একটা খেজুর আমি খাইতাম। এমন ফকর ফাঁকার মধ্যে আমাদের জীবন কেটেছে। এত দরিদ্রতার ভেতরেও ঘরের ভেতরে বাতি নাই, কিন্তু ঘরের ভিতরে নামাজ আছে, ঘরের ভিতরে কোরআনের তেলাওয়াত আছে, ঘরের ভিতরে লম্বা সেজদা আছে। আয়েশা সিদ্দিকা সেজদা দিয়ে এত কান্দে নবী। হযরত আয়েশা সিদ্দিকা বলে রাসূল সেজদা দিয়ে এত কান্দে যে জায়নামাজ ভিজে যায়। নবী লম্বা সেজদা ঘরে দেয়, অথচ সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন নবী, আমার নবী যদি আল্লাহকে বলতেন, ওগো আল্লাহ, উহুদ পাহাড়টাকে তুমি আমার জন্য স্বর্ণ বানায়া দাও, মহান আল্লাহ নবীর জন্য উহুদ পাহাড়কেও সোনা বানাতেন। কিন্তু আল্লাহর রাসূল উহুদ পাহাড়ের স্বর্ণটা উম্মতের জন্য চায় না। নিজে ফকিরি জীবন, পেটে পাথর বাঁধা রাত্রে নবী নামাজ পড়েছে, উম্মতকে সান্ত্বনা দিয়ে গেছে, আমি সাইয়্যিদুল মুরসালিন হয়েও খালি পেটে নামাজ পড়ে গেলাম। অভাবের কারণে দিন ছেড়ে দিস না। তোরা যদি দুনিয়ায় কষ্ট পড়ে যাস, আমি নবী তোদের জন্য সান্ত্বনা। আমিও কিন্তু পেটে পাথর বেঁধে ঘরে নামাজ পড়েছি। এটা হলো রাসূলের ঘর। আর তোমার আমার ঘর কি? আমার এক মুসল্লি তার নতুন ফ্ল্যাট উদ্বোধনের জন্য আমাকে নিয়ে গেছে দোয়া করতে নিয়ে আমারে কয়, হুজুর ফ্ল্যাটটা কেমন হয়েছে? ফ্ল্যাটটা এমন ফ্ল্যাট যেই ফ্ল্যাটের কারুকার্য, ক্যালিগ্রাফি, সৌন্দর্য, আর্কিটেক্ট ডিজাইন, শুধু এই ফ্ল্যাটটাকে সুন্দর করতে কমপক্ষে 1.5 কোটি টাকা খরচ করছে। আমাকে বলল, হুজুর বাড়িটা কেমন হইল? আমি বললাম মারাত্মক। কি বলছি?
হুজুর মারাত্মক বললেন, মারাত্মক সুন্দর। কেন মারাত্মক সুন্দর বলেছি জানেন ভাই? আসলেই সুন্দর কিন্তু মারাত্মক। মারাত্মক এজন্য আমি দোয়া করি এই ঘরে যেন আপনি না মরেন, আপনার মৃত্যুটা যেন কোনো মসজিদের ভিতরে হয়। কি কেন হুজুর এই ঘরে মরলে কি সমস্যা? আমি বললাম এই ঘরে আর্কিটেক্ট ডিজাইনে আপনি যা যা করছেন, এই বাঙালি বধুর কলসি কাঠের এই ডিজাইনটা না করলেও তো পারতেন। দল ধরে কলসি কাহে করে হাঁটতে যেতেছে, বাঙালি সংস্কৃতি স্মরণ করি। আমাকে এই মাথায় কৃষকরা ধান বুনতেছে, এইটাই কাঠের ডিজাইনের ভেতরে না আনলেও তো পারতেন। কয় এটা বাপ দাদারা তো কৃষক ছিল হুজুর, এটা স্মরণ রাখার জন্য এই ক্যালিগ্রাফিটাকে পছন্দ করেছি। আমি বললাম ক্যালিগ্রাফিটা তো পছন্দ করেছেন বাপ দাদার কৃষিকাম স্মরণ করতে, আর বাঙালি বধুর কলসি কাখে নিয়ে হেঁটে যাওয়া স্মরণ করতে। কিন্তু কামটা এমন করছেন, এই ঘরের ভেতরে যদি কৃষকরে খাওয়াতেন তাহলে সওয়াব হতো। কৃষকের ছবি লাগায়ে ফিরিস্তা এসে আসা বন্ধ করেছেন। এই ঘরের ভেতরে যদি এলাকার নারীদেরকে দাওয়াত দিয়ে দাওয়াত তবলিগের মাস্তুরাতের আমল করতেন তাহলে ঘর বরকত হতো, নারীরা দিন শিখতো। কিন্তু নারীর মূর্তি আঁকায়ে ঘরের ভেতরে ফিরিস্তা ঢুকা বন্ধ করেছেন। ঠিক কিনা জোরে আওয়াজ করে বলেন? আপনি যদি এই ঘরে মরেন তো রহমতের ফিরিস্তা আইব না, দুর্মুজ বাহিনী আয়া পড়বো। একটা দুর্মুজ বাহিনী বুঝেন, লোহা পিটায় যে হাতুড়ি দিয়া। ঘর তো আপনারাও সুন্দর করেন, আপনারা ঘরের ভিতরে সুন্দর টিভি লাগায় ঘর সুন্দর করেন, সুন্দর ফার্নিচার দিয়ে ঘর সুন্দর করেন, এসি লাগায় ঘর সুন্দর করেন, সুন্দর সুন্দর নায়ক নায়িকাদের ছবি টানায় টানায় ঘরকে সুন্দর করেন। হাতির মূর্তি, ঘোড়ার মূর্তি, বগের মূর্তি তাকায় রয়েছে, এগুলো ফিট করে রাখেন, ঘর সুন্দর করেন। এই সৌন্দর্য নয়। যে ঘরের ভিতরে মূর্তি অথবা ছবি থাকবে ও ঘরে রহমতের ফিরিস্তা প্রবেশ করবে? পরেরটা ভালো করে আপনারা এখন করবে না। গুড়া বান্দা আছে ঘরের ভিতরে। সাহাবীর ঘরে কি বান্দা? বুঝা থাকলে বলেন, ঘোড়ার জায়গায় যদি ঘোড়ার ছবি বান্দা থাকতো তাতে কি ঘরটা বরকতি হইতো না বেবরকত? কিন্তু এখন কি বান্দা আছে? গুড়া বান্দা আছে। সাহাবীর ঘরের কোনায় গুড়া বান্দা আছে, কিন্তু আল্লাহর নবীর এই সাহাবী সুবহানাল্লাহ বলার লেগে রেডিও হইছেন তো। আল্লাহর নবীর সাহাবী যখন সূরা কাহাফ তেলাওয়াত শুরু করেছে, আকাশ থেকে আলো ঝলমল নূর ছাদ দিয়া ঘরের ভিতরে ঢুকতেছে। আমাদের ঘরে তো এমন বাতি লাগানো আছে যে বাতি এখন ডিজাইন করে এমন যে বাতি দেখা যায় না কিন্তু আলোকিত ঘর। আর সাহাবীর ঘরে হলো বাতি নাই কিন্তু আলো আইতাছে। কোন জায়গা থেকে? জোরে আওয়াজ করে বলেন। উপর থেকে, আসমান থেকে আলো আইতাছে। সাহাবী কিন্তু কোরআন তেলাওয়াত করতেছে, উপর থেকে আলো ঘরের ভিতরে ঢুকতেছে। সাহাবীর ঘোড়াটা ঘরের ভিতরে লাফানো শুরু করছে, ঘোড়া লাফাইতেছে। সাহাবী ভয়ে কোরআনের তেলাওয়াত বন্ধ করে দিছে। সকালবেলায় আল্লাহর রাসূল যা বলে, ও আল্লাহর নবী, ঘরের ভেতরে সূরা কাহাফ পড়তেছিলাম, বাচ্চাটা আমার পাশে ঘুমন্ত ছিল, ঘরের কোনায় ঘোড়াটা বান্ধা ছিল। রাতের বেলায় দেখলাম আলোকিত নূর ভিতরে ঢুকে ঘরের ভিতরে, ঘোড়াটা লাফান শুরু করছে। ডরে ভয়ে আমি কোরআনের তেলাওয়াত বন্ধ করে দিছি। আল্লাহর রাসূল বলেন, সাহাবী, আল্লাহর কোরআনের তেলাওয়াত বন্ধ করেছো কেন? সাহাবী বলে, সরকার গো, ঘোড়াটা লাফাইতে ছিল, লাফাইতে লাফাইতে ঘোড়া যদি আমার ঘুমন্ত বাচ্চার বুকের উপরে পাড়া দিয়া দেয়, আমার কলিজা ছেঁড়া ধন ব্যথা পাবে।
ওগো আল্লাহর নবী, ঘোড়াটা লাফাইতেছে, ভয়ে আমি দরজা ভয়ে আমি তেলাওয়াতকে বন্ধ করে দিয়েছি। আল্লাহর রাসূল বলে, এই কথাটা হলো শোনার কথা, ভালো করে শুনলে অটোমেটিক সুবহানাল্লাহটা বাইরে হইব আর কি। আল্লাহর রাসূল বলে, সাহাবী, তুমি যদি কোরআন মজিদের তিলাওয়াত বন্ধ না করতে, তোমার ঘরে সাকিনা নিয়ে যে ফেরেশতারা আসা যাওয়া করতেছিল, এই ফেরেশতারা শুধু তোমার ঘরে আসতই না, তুমি তিলাওয়াত চালু রাখলে ফেরেশতারা তোমার প্রেমে পাগল পারা হয়ে তোমার সাথে মুসাফা করত। এইটা হলো সুন্দর ঘর, যে ঘরে কোরআন মাজিদের তিলাওয়াত আছে, ঘরে কিরণমালা চলে, এটা সুন্দর ঘর না? কি কথা বলেন, ঠিক না ঠিক জোরে বলেন? তোমার আমার ঘর সুন্দর ঘর কোনটা? যে ঘরের ভিতরে ছবি আছে, মূর্তি আছে, সিনেমা আছে, নাটক আছে, ওটা তো দোজখের খণ্ড। তাহলে একটা কথা বললাম, সন্তানদের কোরআন শিখাইবেন। 2 নাম্বার কথা বললাম, ঘরটাকে সুন্দর করবেন ইনশাআল্লাহ। বলেন, ঘরের ভিতরে গান চলবে না, ঘরের ভিতরে নাটক চলবে না, ঘরের ভিতরে সিনেমা চলবে না, ঘরের ভিতরে নামাজ চলবে, ঘরের ভিতরে তিলাওয়াত চলবে, ঘরের ভিতরে জিকির চলবে, ঘরের ভিতরে তাহাজ্জুদের নামাজ চলবে। যদি কারোর ঘরের ভিতরে, সুখবরটা শুনে যান, যদি কারোর ঘরের ভিতরে হয় নামাজ, হয় সেজদা, হয় তিলাওয়াত, হয় জিকির, তাহলে তার ঘরটার কত দাম। পৃথিবীতে এমন একটা আজব বুক আছে, যে বুকটার নাম গ্রিনিজ বুক। কি বুক জোরে বলেন? কি বুক? গ্রিনিজ বুক। পৃথিবীতে একটা বুক আছে গ্রিনিজ বুক, যেই বুকের মধ্যে আজব বাড়ি কেউ বানাইলে তার নামও ওঠে। এই পৃথিবীর মাটিতে কিছু মানুষ বাড়ি বানায়ও তাদের নাম ওই বুকে উঠাইছে। আচ্ছা, যেমন তাজমহল বানায় শাহজাহানের নাম ওই বুকে উঠছে। কি বানায়? জোরে করে বলেন, কি বানায়? তাজমহল বানায় শাহজাহানের নাম ওখানে উঠছে। ওইরকম সোনার গাড়ি বানায় মিস্ত্রির নাম উঠে গেছে, যে গাড়িটার মালিক হয়েছে তার নাম উঠে গেছে, স্বর্ণের গাড়ি। অথবা বেশি গান গায়া তার নাম উঠে গেছে, মানে গান বেশি গাইছে নাম উঠে গেছে। বাংলাদেশের একজন আছে, বেশি গান গাইছে নাম উঠে গেছে। বেশি বল করছে, বেশি সেঞ্চুরি করছে, বেশি গোল করছে, বেশি ভালো খেলছে, এর লেগে নাম উঠে গেছে। মুফতি আজম শফি রহমতুল্লাহ আলাইহি বলেন, আকাশে একটা খাতা আছে, বই আছে, যে বইয়ের নাম ইবাদুর রহমান। ওই বইটার নাম, যে বাড়িওয়ালা গুলা তাদের বাড়ির ভেতরে কোরআন তেলাওয়াত করে, নামাজ পড়ে, সেজদা করে, জিকির করে, তাদের ঘরে ইবাদত বন্দিগি হয়। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। যাদের ঘরের পরিবেশ হয় ইবাদতের, ওই ঘরের মালিকগুলার নাম মহান আল্লাহ ইবাদুর রহমান খাতার ভেতরে উঠায়া দেয়। তাইলে রোজার মাস আইতাছে, ঘরে নাটক সিনেমা চলবে তো? ডিশ লাইন থাকবে তো? ইন্টারনেট চলবে তো? ইনশাআল্লাহ কোন জোরে বলেন। তাহলে ঘরের পরিবেশ সুন্দর করব। এই যে আমার শেষ কথা হলো, যে আয়াত আমি পড়ছি ওইটার কথা, নেকির কাজ তো করব, নামাজ পড়ব, জিকির করব, সাদকা করব, খায়রাত করব, কিন্তু
এই নেকির কাজগুলাকে নষ্ট করব না। অনেকে নেকির কাজ করেছে কিন্তু তার নেকির কাজ নষ্ট, কারণ সে নিজে ভ্রষ্ট। কারণ কি বললাম, সুন্দর একটা কথা কইছি, মনে রাখলে অনেক কিছু। অনেক নেকির কাজ করেছে কিন্তু তার নেকির কাজ নষ্ট, কারণ সে নিজে ভ্রষ্ট। কি জোরে বলেন? কি ভ্রষ্ট? যেমন শেখ হাসিনা অনেক মসজিদ বানাইছে, মসজিদ বানানো ভালো কাম না? প্রত্যেক উপজেলায় একটা একটা মসজিদ বানাইছে, বুবু কত ভালো কাম। আর প্রতি রাত্রে 70 রাকাত করে নামাজ পড়তো বুবু, পুরা আব্দুল কাদের জিলানী মার্কা কাম। ইশরাকের নামাজ না পড়ে বুবু যায় নামাজতে উঠতো না। হজ উমরার অভাব নাই, ঘুমটা পড়তো, লম্বা জামা গায়ে দিত। কত মসজিদ বানাইছে, কিন্তু আশ্চর্য বিষয় হলো মসজিদ বানাইছে একটা, মূর্তি বানাইছে অনেকটা। আশ্চর্য কথা হলো মসজিদ বানাইছে একটা কিন্তু কাজ্জা লাগাইছে সব মসজিদে। কারণ আগে মসজিদের ভেতরে তবলিগ জামাতের ঝগড়া ছিল না, হেলমেট বাহিনী ইস্তেমার ভেতরে ঢোকায়া দিয়া মানুষটা করে আলাদা দল করে মসজিদের ভেতরে দাঙ্গা আর ফাসাদ পয়দা করে দিয়েছে। আর কওমি সনদের স্বীকৃতি দিয়া মোল্লা সব জেলখানায় নিয়ে বইরে থুইছে। আমল তো জীবনে অনেক করছে, মসজিদ বানাইছে কিন্তু ভ্রষ্ট নষ্ট। আমল যতদূর করছে তার চাইতে বেশি বলছে, তার চাইতে বেশি বলছে। এত যারা বলে তাদের আমল থাকে না বুবু, থাকে না। আর ইমানই যদি নষ্ট হয় ওই আমল আমল নামায় ঢুকে না, ঢুকে না। এই গেল একটা কথা। ইমানই যদি নষ্ট হয় তাহলে আমল নামায় আমল ঢুকে না। আর এত মাইকিং করলে আমল টিকে না, আমল থাকে না, আমলে ইখলাস থাকে না। আর ধর্ম কর্ম বিদায় দিয়া পূজা মণ্ডপ উতলায়া দিয়া দেশের মুসলমানের ঈমান হিফাজত করা যায় না। শেষ ভাষণ যেটা সেটাও বলেছে, ধর্ম যার যার, উৎসব সবার। এই শুনছেন না আপনারা? কথা বলেন না কেন? এই দেশটা 90% মুসলমানের দেশ। এটা ভারতের অঙ্গরাজ্য, হিন্দুর দেশ না, এটা স্বাধীন বাংলাদেশ। কথা বলেন আওয়াজ করে, জোরে বলেন ঠিক না বা ঠিক? জোরে বলেন। হিন্দুদের পূজায় আমরা বাধা দেই না, তাই বলে আমার সন্তান পূজায় যাবে, পূজা করবে, এটা আমি বরদাস্ত করি না। এদেশের কোন মুসলমান বরদাস্ত করে না, করতে পারে না। সন্তানকে উৎসব আর মসজিদ, মন্দির আর মসজিদ, ইবাদত আর গুনাহ, নেকি আর পাপ চিনার জন্য একটা ইলম দরকার। সেই ইলম না দিলে সব মণ্ডপে চলে যাবে, মসজিদে আসবে না, তাদের ইবাদত নষ্ট হয়ে যাবে। এ কারণে আল্লাহ তাআলা তার বন্ধুকে বলেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ। হিসাব করতেছে অনেক নেকির কাম, কিন্তু ঈমান না থাকার কারণে নেকি নাই, অথবা রিয়ার কারণে নেকিগুলা নষ্ট হয়ে গেছে, অথবা ইলম না থাকার কারণে আমলগুলা ভ্রষ্ট হয়ে গেছে। তাহলে এমন আমল দিয়ে জান্নাতে যাওয়া যাবে তো? জোরে আওয়াজ করে বলেন, যাবে তো? তাহলে আমার সন্তান যেন ভ্রষ্ট আমল না করে, আমি হব তার পাহারাদার ইনশাআল্লাহ। বলেন। এই পাহারাদারি শিখতে আলেমদের সাথে সম্পর্ক থাকবে। আলেম ওলামা যেখানে, আলেম ওলামা নাই যেখানে। পাপড়ি টিভি, হক্কানি ওলামায়ে কেরামের মুখপাত্র।